উপরে টিনের চাল, ঘরের চারপাশে নেই কোনো দেয়াল, রয়েছে পাতলা কাপড় দিয়ে ঘেরা। এর ভিতরেই মনোযোগ দিয়ে ক্লাস করছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রায় অর্ধশত শিক্ষার্থী। এই দৃশ্য সামাজিক সংগঠন আগামীর বাংলাদেশ পরিচালিত অন্বেষণ প্লাস ফ্রি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টারের, যেখানে দরিদ্র এসএসসি পরীক্ষার্থীদের পড়ানো হয় বিনামূল্যে। দক্ষ প্রশিক্ষকদের কাছে শেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ও নানা সুবিধা পেয়ে থাকেন শিক্ষার্থীরা। টিচাররা খুব সুন্দর ক্লাস, অন্যান্য যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলো থেকে অনেক গুণে ভালো করে। আবার ফ্রি বই দেওয়া হয়, আবার যারা ভালো রেজাল্ট করে, ভালো পারফরমেন্স করে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়। আবার যারা দেখা যায় ইউনিভার্সিটিতে চান্স পায় তাদের জন্য কিছু সাহায্য করা হয়, সহায়তা দেওয়া হয়। বদরগঞ্জে বা আশেপাশে যে বাণিজ্যিক কোচিং সেন্টারগুলো আছে তার থেকে এখানকার যে সেবা, এটা অনেক ওই বাণিজ্যিক কোচিংয়ের থেকে আমার দেখা মতে, আমি অনেক অন্যদেরকে জিজ্ঞাসা করেছি আর কি, এখানকার সুবিধা বা যে সেবাগুলো দেওয়া হয় অনেক উন্নত মানের আর কি। অন্যান্য বাণিজ্যিক কোচিংয়ে যেরকম শিডিউল অনুযায়ী ক্লাস হয়, কয়েকটা লেকচারের মধ্যে ক্লাস শেষ, কিন্তু এখানে আমাদের সেরকম সীমাবদ্ধতা নেই। যতক্ষণ আমার ইচ্ছা যে আমি বুঝি না এই জিনিসটা, ভাইকে আমি বলবো, ভাই আবার সুন্দরভাবে সেই জিনিসটা আমাকে বুঝিয়ে দেয়। ওনারা আমাদের খুব সুন্দর করে ক্লাস নেয়, ক্লাসগুলো অনেক ভালো, মানসম্মত। রংপুরের বদরগঞ্জ উপজেলার অদূরে এই সেবামূলক প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন সেলিম সরকার, নাজমুল হোসেন, আবু সুফিয়ান, ডাক্তার তানভীর হাসান, রাফিজ হায়দার ও মাসুদ রানা নামে 6 জন তরুণ, যারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের এই কোচিংটা 10 বছর থেকে চলতেছে, এটা যেন কন্টিনিউয়াসলি চলে, এটা যেন কোনোভাবেই বন্ধ না হয়, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা চাই বদরগঞ্জের প্রান্তিক পর্যায়ের যারা সাধারণত অর্থ কষ্টে মেধাবী হওয়া সত্ত্বেও বাইরে কোচিং করতে পারে না, তারা যেন আমাদের এইখান থেকে পড়াশোনা করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের চাওয়া। শিক্ষকরা জানান, রংপুরের উপজেলাগুলোর তুলনায় শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে বদরগঞ্জ। উচ্চশিক্ষার হারও অনেক কম, যার প্রধান কারণ পরিবারগুলোর অর্থনৈতিক সমস্যা। তাই উচ্চশিক্ষার হার বাড়াতেই দীর্ঘ 10 বছর ধরে এভাবেই নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা। আমি চাই যে আমাদের দেশে এগিয়ে যাক, প্রথমত চাই আমাদের বদরগঞ্জ এগিয়ে যাক। তো বদরগঞ্জ থেকে যদি কিছু ছাত্রছাত্রী যদি ভার্সিটিতে চান্স পায় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আর ভবিষ্যৎ যদি তার উজ্জ্বল হয়, তার উজ্জ্বল হওয়া মানে বদরগঞ্জের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া। আমরা যখন ভার্সিটিতে পড়ি তখন আমাদের কয়েকজন মিলে আমরা চিন্তা করলাম যে আমাদের এলাকার অনেক স্টুডেন্ট আছে যাদের রেজাল্ট ভালো অথচ আর্থিক কারণে তারা কোচিং করতে পারে না। স্বপ্ন দেখছি যে এই স্টুডেন্টগুলোকে কিভাবে আমরা দেশের বিভিন্ন নেতৃত্ব পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চান্স প্রাপ্তির মাধ্যমে নিয়ে যেতে পারি। এই লক্ষ্য থেকে আমরা চিন্তা করি যে বদরগঞ্জে আমরা যারা ভার্সিটিতে পড়ি তারা যদি ফ্রিতে কোনো ভার্সিটি প্রোগ্রাম করি তাহলে এই রুট লেভেলের যাদের আর্থিক সমস্যা, যাদের পরিবারের নিরাপত্তার সমস্যা, এই টাইপের মেধাবী স্টুডেন্টরা এখানে ফ্রিতে সেবা নেওয়ার ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। 2014 সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের পড়ানোর পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়ালেখার খরচ বহন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির সভাপতি। একটা পরিবারকে যদি 5 কেজি চাল কিনে দেন সেক্ষেত্রে ক্ষণিকের অভাব দূর হবে, কিন্তু ওই পরিবার ক্ষেত্রে যদি একজন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী বের করা যায় সেক্ষেত্রে সারা জীবন তার পরিবার, তার বাচ্চা কাচ্চা পর্যন্ত অভাব দূর হবে বা স্বাবলম্বী হবে। আমাদের যে সামাজিক সংগঠন আছে আগামীর বাংলাদেশ, সেই জায়গা থেকে আমরা বিশেষ করে মাদক বিরোধী যে প্রোগ্রাম সেগুলো সচেতনতা করা হয় সব বদরগঞ্জের সব স্কুলে। পাশাপাশি বাল্যবিবাহ বিরোধী এবং বাল্যবিবাহ রোধ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এমনও রেকর্ড আছে আমাদের এখানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 150 জনের ঊর্ধ্বে ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এরকমও রেকর্ড আছে। এমনও রেকর্ড আছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেয়েছে কিন্তু টাকা পয়সার অভাবে ভর্তি হতে পারছে না। এরকম বিভিন্ন অনেক শিক্ষার্থীকে আমরা একেবারে চাঁদা থেকে শুরু করে নিজেরাই চাঁদা তুলে আমরা ভর্তি পর্যন্ত করিয়েছি। এরকম ঢাকা ভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম রেকর্ড অনেক আছে। সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ দূরীকরণে স্কুল ও কলেজে সচেতনতামূলক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতা, এতিম শিশুদের মাঝে পোশাক বিতরণ সহ নানা সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে সংগঠনটি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।